ভাই অনেকদিন পর ঢাকা এলাম, আর ফ্যাক্টরির কি অবস্থা হেও জানি না। শুনলাম ফ্যাক্টরিতে নাকি লোক একজন লাগবো, একজন লোক দিয়ে হয় না। তাই ভাই তুমি এখন কি চিন্তা করছো? ভাইজান, হ্যাঁ। আমি তো আপনার ছোট। আচ্ছা। আপনার পরামর্শ ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। কারণ আপনি আসছেন, আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, সে আসুক, তার কাছে শুনি একটা লোক বলে লাগবে, সে আমার বলছিল আবার আসতেছে। আপনার অনুমতি ছাড়া আমি তো লোকটা নিতে পারি না। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম, বসো। ভাই, এটাই আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও আচ্ছা, তোমাকে বলি শোনো, আমাদের অফিসে একজন লোক আছে, আর আরেকজন লোক লাগে। একজন দা কখনো হয় না। দেখো একজন লোক ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, একটা লোকের খুব দরকার, আমিও তো খুঁজছি এরকম। স্যার, একটা কথা কইতাম। কি করবে কো? আমার একটা পোলা আছে, ওরা যদি একটা চাকরি দিতেন তাহলে অনেক উপকার হইতো। পড়ালেখা কদ্দূর? ইন্টার পাস করছে। জি কারণ ভাই। এর ছেলে তো মাশাল্লাহ পড়ালেখা ভালো। মেয়ে ভাই ভাই কি কো? ভাই আপনি তো ঢাকার বাইরে ছিলেন, দেশের বাইরে। জি। আমি তো আপনার অনুমতি ছাড়া কিছু করতে পারি না। তা ঠিক আছে, ম্যানেজারের লোক আলাপ করে দেখো কি হয়। ইন্টার পাস ছেলে হলে চলবে? হ্যাঁ চলবে, আপাতত তো লাগবে, কারণ আমাদের একটা কাজের মানুষের দরকার। তারপর হচ্ছে বাড়িটা একটু দেখে রাখবে, ফ্যাক্টরিটা একটু দেখে রাখবে, তো দরকার আমাদেরও। ভাই কথা বলে দেখেন। এক মিনিট, আমি একটা কথা বলি ভাই। আমি তো সবসময় বাংলাদেশ থাকি না, বা ঢাকা অনেক সময় আসা হয় না, বেশিরভাগই বাইরে থাকি। সব বার তো তোমার উপরে। জি ভাই। আজকে তোমার উপরে আমি দায়িত্বটা দিই, যেমনে ভালো হয় আমগো ফ্যাক্টরিটা যেমনে ভালো হয় চলে। আরেকজন লোক লাগবো, যেমনে হয়, যেমনে তোমার ভালো হয় ভাই। আমি বেশি কিছু কমো না, তুমি যা করার করো। আপনি চালায় নিতে পারবেন? এই কাজের বুয়া কিন্তু আমাদের বাসায় অনেক দিন যাবত কাজ করে, তার ছেলেটা কাজ দিলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ দেখেন, দেন কাজ দেন। আপনি কালকে সকালে নিয়ে আসেন। আচ্ছা, কালকে সকালে আমার ঠিক আছে। পোলারে লইয়া মনে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আপনি আছে। এখন আসেন। আচ্ছা। আপনি এই যে শ্রমিকের বেতন টেতন সব ঠিক মতো দিতেছেন তো? হ্যাঁ, সবার বেতন ঠিক মতোই দিচ্ছি। কারো তো টাকা কোনো কমতি নাই? না না, কারো কোনো সমস্যা নাই। দেখেন, শ্রমিক ফাংশন কিন্তু খুব ভালো এবং খারাপ। আপনার নামে নেগেটিভ কোনো কথা আসলে কিন্তু আপনার চাকরিটা চলে যাবে। হুম। ভাইজান আমি একটা কথা বলি, আমি অনেক কিছু শুনছি, সেটা বলার নয়। আর আমাদের ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে একটা নাম সুনাম আছে। তা তো অবশ্যই। আমরা চাই যে ফ্যাক্টরি আরো সুনাম বাড়ুক। একটা কথার কারণে যে ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে এরকম আমরা চাই না। তাহলে ভাই আলাপ করো, আমি একটু বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে গেলাম আমি। হুম। আলাপ করো তোমরা দুজন। ঠিক আছে। বুয়ার ছেলেটা সকালে আসবে, ওনাকে দেখে কাগজপত্র নিয়ে ফ্যাক্টরিতে জয়েন করতে বলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি সব চেক করে আমি আপনার কাছে ফাইল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ঠিক আসেন। আছে, তাহলে আমি আসছি। শাশুড়ি মার তো বয়স হয়েছে, সারা জীবন কি সে কাজ করতে পারবে মানুষের বাড়ি বাড়ি বলো? না শোনো, এটা না আমার খুব খারাপ লাগে। মায়ে কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে, আমার বয়স হচ্ছে, ওনার কষ্ট হয় আমি জানি, কিন্তু কি করুম ক মা? এই যে মা, কথাই কইতেছিলাম দুজনে মিলে। তুমি একটা খুশির কথা আছে। মা খুশির কথা? কি খুশির কথা মা? আমি যেই বাড়িতে কাম করি না, হ্যাঁ গো, অফিসের মধ্যে একজন লোক লাগবো। তো আমি কইছিলাম যে আমার একটা পোলা আছে শিক্ষিত, যদি আমরা কামে লাগান, হ্যাঁ কইছে তোরা লইয়া যাইতে। এটা তো খুশির কথা আম্মা, তাহলে নিয়ে যান আপনার পোলারে। হ, চল বাজান। মা তাহলে তুমি যাও, যাইয়া দেখো সারেগর বাসায় যদি কাজ হয় তাহলে তো ভালো। আমাদের ভবিষ্যতের জন্য সামনে সন্তানাদি আসবে। চল বাজান, তোর স্যারের কাছে লইয়া যাই। এখনই যাবো মা? হ, এখনই আয়। যাও তাইলে তুমি। আচ্ছা হ্যাঁ তুমি থাকো। বৌমা, তুমি ঘরে সব কাম কাজ গুছাই টুছাই রাখো। আম্মা, পোলায়। আপনি টেনশন করেন না, আমি সব রান্না বাড়া করে রাখবো। আপনি যান আপনার পোলারে নিয়ে। মা চলো মা, চলো মা। যাক, আল্লাহ যা করে ভালোই করে। আমার শাশুড়ির কষ্টটা একটু কমবো, আর আমার সংসারেরও অবস্থা একটু ভালো হবে। তুমি কিছু বলবো আমাকে? স্যার, আপনি যে বেতন দেন ওই বেতনে আমার চলে না। যদি দেখেন একটু বেতনটা যদি বাড়াইতে পারেন, এই বেতনে হয় না। এই যে তুমি যে আমার জড়ায় ধরছো, ঠিক আছে, আমার ভাইজান দেখলে
আমার কপালও শনি আছে, তোমার কপালও শনি আছে। তোমার স্যালারি বাড়তে হবে, সেটা আমি বাড়াই দেবো ঈদের পর। তো এখন তো ভাইজান নাই আপনার। ভাইজান নাই, এই জন্যই তো বললাম যে তোমার ঈদের পর আমি স্যালারিটা বাড়াই দেবো। এখন যা পাও এই নিয়ে সন্তুষ্ট থাকো, ঈদের মধ্যে তোমার আমি বোনাস দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। স্যার আপনি আসছেন, স্যার আমার ছেলে নিয়ে আইছি। আপনার ছেলেটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। তুমি এদিকে আয় বাবা। মিম, তুমি আমাদের বুয়ার ছেলেটাকে কাজ কাম সমস্ত কিছু বুঝাই দেবা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক সে আছে। আসতে আছে, তার সাথে তারে নিয়ে কাজটা বুঝাই দেবা। ঠিক আছে। স্যার আমার ছেলে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? ভালো। আপনি যে বুয়ার কাজ করে এমন চাঁদের মতো ছেলে একটা বানাইছেন এবং সাধারণ কাজ করে তারে ইন্টার পাস করাইছেন। সবই মেম। আপনার দোয়া। হ্যাঁ স্যার। চেহারা সুরত ভালো আছে, আরে কাজে লাগাও, ঠিক আছে স্যার, আমি সব বুঝিয়ে দিচ্ছি ঠিক ওনাকে। আছে? নিয়ে যাও। ঠিক স্যার, আছে। আপনার কথা আমার মা খুব ভালো বলছে যে আমার স্যারের মতো মানুষ হয় না, একদম ফেরেস্তার মতো, অনেক ভালো। তুই চল। হ্যাঁ, এর লেগে স্যার আরো বেশি আগ্রহ করে আসছি স্যার। ভালো করছেন। জি স্যার। ঠিক আছে চলেন, আমি আপনাদের সব বুঝিয়ে দিচ্ছি। জি থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। এই দেখেন, এদিকে যত জমি আছে, আবার এই পাশে যত জমি আছে, সাথে দোলনা, বাগান বাড়ি, সব আমাদের স্যারের। এখন এগুলো আপনাকে দেখাশোনা করতে হবে, কারণ আমাদের স্যার এখন এখানে থাকে না তো, তাই আপনাকে এগুলো দেখাশোনা করতে হবে। আচ্ছা, ও যে পুকুরগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব স্যারদের? হ্যাঁ, এগুলো সব স্যারের। ওগুলোতে কি মাস্টার ছেড়েছে? হ্যাঁ, এগুলোতে মাছ চাষ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক বড় জায়গা স্যারদের, তাই না? হ্যাঁ। এরকম কয়টা পুকুর আছে? হবে 10-12টার মতো। বাবা, অনেক পুকুর। আচ্ছা, ওই ওই সামনে একটু যাবো আমরা? হ্যাঁ চলেন। ওই যে দেয়াল দিয়ে যে গেট টেট দেয়া, এগুলো সব স্যার না? হ্যাঁ, এগুলো সব স্যারের, আপনার এগুলো দেখতে হবে, এগুলো এখন আপনি দেখাশোনা করবেন আর কি। তবে শুনুন, আমি তো নতুন আসছি, আপনি কিন্তু আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। সব জিনিসগুলো তো আমি বুঝবো না। এখানকার মানুষের নীতি বা এখানকার মানুষের যে কালচার, এই এলাকার মানুষগুলো কেমন। হ্যাঁ, আপনি তো এখানে পুরনো, অনেকদিন কাজ করতেছেন বা স্যারের সাথে আপনি আছেন, সব জায়গাগুলো তো আপনি চেনেন বা সব মানুষ মানে অ্যাটলিস্ট এই মানুষ, এই এলাকার মানুষের চরিত্রটা কেমন আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন। ঠিক আছে। থ্যাংক ইউ, যত দেখিয়েছেন অনেক ধন্যবাদ। তাহলে আমরা আর কি যাবো নাকি? না ঠিক আছে, আপনি তাহলে তো এখন তো আপনি বুঝতে পারছেন পুরোটা না, জি জি। তাহলে ঠিক আছে, আপনি এখন দেখাশোনা করেন, এটাই আপনার দায়িত্ব, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যেহেতু আসছি, একটু রেস্ট নেই, পরে হ্যাঁ আমি- ঠিক আছে। ঠিক আছে, চলো। কর্মচারীদের স্যালারিটা আজকে দিয়ে দেবো এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারিটা দেবো। ম্যাম, জি স্যার। আসেন। কোথায় আপনি? এলন, আপনাদের স্যালারি আপনি নেবেন এবং ওই ছেলেটারে দিবেন। স্যার, আপনি না বলছেন আমাকে কিছু বাড়তি টাকা দিবেন। হ্যাঁ, ঈদের আগে আমি আপনাকে বোনাস দেবো এবং ঈদের পর আপনাকে স্যালারি বাড়াই দেবো। এখন ওই ছেলেটাকে বেতন দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আপনি যে আমার যে গলা ধরেন, আপনি কি আমার লাইক করেন না পছন্দ করেন? আপনি বলতে পারেন, একদম সংকোচ। আমি এটার বাড়ির মালিক এবং এমডি। আমার ভাইকে আমি যেটা বলবো সেটাই, কথা বুঝছেন? হুম। আপনি যদি আমার পছন্দ করেন, আপনি আমার পরে বলতে পারেন। যান, এখন যান, এখন ওই ছেলেটার স্যালারি দিবেন। মেয়েটা মনে হয় আমার মনে মনে ভালোবাসে, কিন্তু মেয়েটা প্রকাশ করতে পারে না। আমারও মেয়েটাকে ভালো লাগে, কিন্তু বড় ভাইটা যদি মাইনা না নেয়, কর্মচারীর বিয়ে করুম মালিক হইয়া, দেখা যাক কি করা যায়। আগে স্যালারিটা দিয়ে আসুক। ও, আপনি চলে আসছেন, বসেন। এই নেন আপনার স্যালারি। থ্যাংক ইউ। গুনে দেখেন। বলবো হ্যাঁ গুনেন। ম্যাডাম, ৬,০০০ টাকা আছে। হ্যাঁ, এটাই আপনার স্যালারি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো? ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ ওয়েলকাম। যাক, ছেলেটাকেও টাকা দিয়ে দিছি, আপাতত আমি একটু টেনশন মুক্ত, আমার আর কোনো টেনশন নেই। এখন স্যারেও কিছু জানলো না যে আমার কাছে ৬,০০০ আছে, আমি মেরে দিছি।
যাক, ভালো হয়েছে 6,000-এ সবকিছু হয়ে গেল। মা, মা, এই মা কোথায়? মায় তো বাসায় নাই। ইয়ে দেখো আজকে আমার বেতন দিছে। ইয়ে টাকাটা তোমার কাছে রাখো, আমার প্রথম বেতনের টাকা। নাও নাও। টাকাটা তুমি আমার কাছে না দিয়া মার কাছেই দাও, মা অনেক খুশি হবে। আরে তুমি কত ভালো, তুমি আসলে একটা লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে, মা আসুক, মার কাছে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি মার কাছেই দাও। তুমি ঠিক মতো খাইছো টাইছো তো? হ্যাঁ, আমি খাইছি। ও মা, এই তোমারই আমি খুঁজতেছিলাম মা। এই যে আমারে বেতন দিছে মা, আজকে মালিক প্রথম বেতন দিছে, আমার খুব ভালো লাগছে। আমি চিন্তা করলাম বেতনটা আমি নিয়ে বউর কাছে দেই, ও করলে না মার কাছে দাও, মা খুব খুশি হবে। এই যে মা, আমার তো লক্ষ্মী গো। কত পাইছো? মা 6,000 টাকা বেতন দিছে মা, আমারে 6,000 টাকা দিছে মা। 6,000 টাকা? হ্যাঁ মা। কেন 6,000 টাকা দিব কেন? তোর বেতন তো 12,000 টাকা ধরছে। কিন্তু তো, মা, চল আমার লগে চল। বৌমা তুমি থাকো, আয় আমার লগে। আচ্ছা থাকো চলো মা। ভাই স্যার, আপনারা কি যাইতেছেন গা? আমি একটু বাইরে যাবো। আপনারা না কইছেন আমার পোলার বেতন 12,000 টাকা ধরছেন, হ্যাঁ, তাহলে আমার পোলার আজকে 6,000 টাকা দিল কেন? কেন 6,000 টাকা দেবো? আমি তো 12,000 টাকা দিছি। এই যে আমার এই 6,000 টাকা বেতন দিছে। মাসুদ, জি ভাই। আমি তো 12,000 টাকা বেতন দেওয়ার কথা বলছি, তাইলে 6,000 টাকা কেন? আমি তো বড় ভাই 12,000 টাকাই দিছি। আচ্ছা, ম্যানেজারে রাখবো। ম্যানেজার মিম, এদিকে আসেন, এখানে দাঁড়ান। আপনার যে আমি স্যালারির জন্য টাকা দিছি, জি স্যার। ওনাকে স্যালারি দিছেন? হ্যাঁ, দিয়ে দিছি। কত কত দিছেন? টাকা দিছেন? 12,000 টাকা দিছি আমি। না স্যার, একদম মিথ্যা কথা। এই যে দেখেন স্যার, আমার 6,000 টাকা দিছে। এই যে 1 2 3 4 5 6 স্যার, যে আমার যা দিছে তাই আমি আমার মার কাছে নিয়ে দিলাম। মা কি ব্যাপার এটা? বেতন তো এটা তো তোমার কাছে আমি আশা করি নাই। হ্যাঁ, স্যার, ওনারা মিথ্যা বলতেছে, আমাদেরকে আই 12,000 চুপ টাকা থাকো তুমি। না না, আমার পোলা কোনোদিনও মিথ্যা কথা কয় না। আপনি মিথ্যা কথা কইতাছেন। সত্যি তো, আপনি আমার 6,000 টাকা দিয়েছেন, 12,000 টাকা দিলে আমি 6,000 টাকা মাসুদ। কেন কমু? এটা বিচার কি তুমি করবা না আমি করবো? শ্রমিকটা কখনো মিথ্যে কথা বলে না, ওরা মাথার গাম পায়ে ফেলে টাকা কামায়। টাকা কি করছো তুমি? স্যার, আমি ওনাদের 12,000-ই দিছি। না স্যার, এই নেন আপনাকে টাকা নেন, আমার পোলার আপনাকে এখানে কাম করবো না। এই, তুমি এখন বেরো। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তোমার বাইরেই তো কইছি, বাইরে অফিস থেকে। স্যার আমার কথা শুনে স্যার, থাক তারে আপনারা বাইর করেন না। সে স্যার চাকরি থেকে গেলে কিভাবে চলবো, কিভাবে খাবো? স্যার সে তার ভুল বুঝছে, সে যেহেতু স্বীকার করছে, তারে বাইর করেন না স্যার। আমি স্যার, request মাফ করি, করে স্যার। দেন এবার। ওই আমার বাইরের কাছে কম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। দেখো, উনি শ্রমিক হইয়া তোমার সুপারিশ করছে, তোমারে আমি কিভাবে রাখবো? আর আমার এই বিশাল সম্পত্তি তুমি কিভাবে রাখবা? ভাইজান, একটা কথা, আর এখান থেকে বাই করে দাও, উচিত শিক্ষা হইব। তহিন সাহেব, জি, আপনি এই কোম্পানির আজ থেকে ডাইরেক্টর, আর আপনি যদি এই কোম্পানিতে জব করেন, সিকিউরিটির চাকরি করতে পারবেন। পারবেন? না পারলে আপনি চলে যান। যান, বেরোন। ভাইজান, ভাই, ওরা তো বাই করে দিলাম, ঠিক আছে। এই যে 6,000 টাকা যে দণ্ডি লাগলো, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। আপনি কালকে অফিসে আসেন, আপনার 6,000 টাকা আমি দিয়ে দেবো। স্যার অনেক ধন্যবাদ। আপনি খুশি? খুশি আপনার তো? ছেলেরে আমি জিএম বানাই দিছি। হ্যাঁ স্যার, আমি অনেক খুশি হয়েছি। আমি কইছি না আমাকে স্যার অনেক ভালো। শোনো, জি স্যার। তাহলে কালকে সকালবেলা 7টায় অফিসে চলে এসো। জি স্যার। আচ্ছা, চলো ভাই। তাহলে আসেন আপনারা, আমরা আসি। এই, আসসালামু চলো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।